পুরনো রূপে ফেরাতে চলছে ময়মনসিংহ নগরীর শেরপুকুরের খনন কাজ। পুনঃখনন কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে নগরীর আমলাপাড়া আবাসিক এলাকায় খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত। এতে খুশি স্থানীয়রা। এটা যদি পুকুর হয়, এখানে একটা জলধার থাকবে, বিশেষ প্রয়োজনে সবাই পানি ব্যবহার করতে পারবে। শেরপুকুর বিখ্যাত একটা পুকুর ছিল, এটা হঠাৎ করে ভরাট করে হয়েছিল কিছু ভূমিদস্যু। পুকুরটা এখন খনন চলতেছে, আমরা এলাকাবাসী খুবই খুশি। গত ৩ জুলাই অভিযান চালিয়ে বিলীন হওয়া পুকুরের জায়গাটি উদ্ধার করে প্রশাসন। ভেঙে ফেলা হয় ভেতরে থাকা শেড, সীমানা প্রাচীর। এরপর পুকুর শ্রেণীর জায়গাটি খনন করে আগের রূপে ফেরানোর দাবি জানান নাগরিক নেতারা। 1984 সালে মাছ চাষের জন্য পুকুরটি ব্যক্তিখাতে লিজ দেয়া হয়, কিন্তু সেখানে আর মাছ চাষ হয়নি, বরং দিনে দিনে পুকুরটি ময়লা আবর্জনা মাটি ফেলে ভরাট করা হয়। 2012 সালে সবশেষ জমিটির লিজ ছিল রেজাউল করিম নামে এক ব্যবসায়ীর কাছে। রেজাউল করিম জানান, আদালতে মামলা চলমান থাকায় প্রতি বছর লিজ মানি দিলেও তা গ্রহণ করা হয়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এখানে যেহেতু মামলা বিদ্যমান, ডিসি সাহেব কিংবা এডিসি সাহেব বলেন যে এই অবস্থা আমরা লিজ মানি গ্রহণ করতে পারবো না। সংসদ সদস্য আর জেলা প্রশাসক বলছেন, অন্যের দখলে থাকা সব সরকারি জায়গা উদ্ধারে স্ব-অবস্থানে থেকে কাজ করবেন তারা। কোর্টের কাছে একতরফা রায় নিয়ে তারা দখল করে কাজ করার চেষ্টা করছে। আমাদের জেলা প্রশাসন এবং আমি চেষ্টা করছি সরকারের যেন এই জায়গাগুলি পুনরুদ্ধার হয়। এটা জলাশয় হিসেবে ছিল এবং জলাশয় হিসেবে পুকুর হিসেবে সংরক্ষণ করা, যাতে পরিবেশের যে ভারসাম্যতাহীন হয়ে যাচ্ছে সেটাও এই আশা করি এগুলোর মধ্যে আস্তে আস্তে ফিরে আসবে। এটা শেরপুকুরের 25 শতক জমিটি আগে অর্পিত সম্পত্তি থাকলেও এখন এটি 1 নম্বর খাস খতিয়ানভুক্ত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।